আজ প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃতী ছাত্রছাত্রীদের সাফল্যের খবর সামনে আসছে। সেই তালিকায় এবার উজ্জ্বল নাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের ছোটকালিয়া গ্রামের মেধাবী ছাত্রী নাফিসা আঞ্জুমের। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত জ্ঞানদীপ পাঠ ভবনে পড়াশোনা করে। জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসা থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল নাফিসা। ফল প্রকাশের পর জানা যায় সে মুর্শিদাবাদ জেলায় চতুর্থ স্থান এবং রাজ্য স্তরে দশম স্থান অধিকার করেছে। এই অসাধারণ সাফল্যের খুশির হাওয়া বইছে গোটা পরিবারে, এলাকায় এবং বিদ্যালয়ে। নাফিসার বাবা আনোয়ার শেখ পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। সীমিত আয়ের মধ্যেও মেয়ের পড়াশোনার ক্ষেত্রে কখনো কোনো বাধা হতে দেননি তিনি। মেয়ের এই সাফল্যে আবেগপ্লুত বাবা মা জানিয়েছেন, কঠোর পরিশ্রম এবং নিয়মিত পড়াশোনার ফলে আজ এই সাফল্য এসেছে। সাফল্যের পর নাফিসা আঞ্জুম জানিয়েছে ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাইছে। পাশাপাশি নিট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ডাক্তার হওয়াই তার স্বপ্ন। নাফিসার কথায়, আমি ডাক্তার হয়ে সমাজের মানুষের জন্য কাজ করতে চাই, বিশেষ করে গ্রামের গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও নাফিসার এই কৃতিত্বে অত্যন্ত গর্বিত। তারা জানান, নাফিসা বরাবরই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্রী ছিল। তার এই সাফল্য আগামী দিনে এলাকার অন্যান্য পড়ুয়াদের অনুপ্রেরণা যোগাবে। 768 পেয়েছি এবং 10 নম্বর র্যাঙ্ক হয়েছে আমার। তো পরবর্তীতে কি নিয়ে পড়তে চাও? পরবর্তীতে আমি ডাক্তার হতে চাই, তার জন্য আমি নিট এক্সাম দিতে চাই। নিট এক্সাম দিতে চাও? হ্যাঁ। কোন স্কুলে পড়েছিলে? আমি জঙ্গিপুর মুনিরা হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক দিয়েছি। তার আগে কোন স্কুলে পড়েছিলে? তার আগে আমি জ্ঞানদীপ পাঠ ভবনে পড়তাম। কোন ক্লাস অবধি পড়েছিলে? জ্ঞানদীপে আমি 6 থেকে 10 অবধি পড়লাম। 6 থেকে 10 অবধি? হ্যাঁ। মাধ্যমিকটা দিয়েছিলাম মাদ্রাসা থেকে, জঙ্গিপুর মুনিরা হাই মাদ্রাসা। হ্যাঁ। আমাকে অনেক আনন্দ লাগছে, কারণ অনেক কষ্টের মাধ্যমে অনেক পড়াশোনা করে আমি স্থানটা পেয়েছি। তোমার মতো মেয়েদেরকে কি মেসেজ দিতে চাও, যে এই পড়াশোনাতে কি বার্তা দিতে চাও? আমি বলতে চাই যে এই স্থানে আসার জন্য অনেক পড়াশোনা করতে হবে এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে, যাতে সে প্রতিষ্ঠিত হতে পারে, সমাজে উন্নয়ন করতে পারে কোনো ভালো প্রতিষ্ঠানে গিয়ে। পড়াশোনা মানে কতক্ষণ করতে? পড়াশোনা স্কুল টিউশন বাদ দিয়ে আমি 9-10 ঘন্টা এরকম পড়াশোনা করতাম, 9 থেকে 10 ঘন্টা। বাড়িতে? হ্যাঁ, বাড়িতে স্টাডি করতাম। সকালে আমি 4টার দিকে ঘুম থেকে উঠতাম এবং রাতে সেরকম 11:30, 12টা এরকম। এরপরেও কি টিউশন পড়তে? হ্যাঁ, টিউশন আমি পড়তাম। টিউশন কোথায়? টিউশন আমার এলাকায় 5 মাথায় পড়তাম। 3টে টিউশন ছিল। 3টে টিউশন পড়তাম, ম্যাথ, ইংলিশ আর একটা আর্টসের সাবজেক্ট ছিল। আমার এই সাকসেসের পেছনে আমার বাবা মা আমাকে অনেক সাহায্য করেছে। এছাড়াও আমার দিদিমার অবদান অনেক। তারপরে আমার পিসি, আমার দাদু, তারা আমাকে অনেক সাহায্য করেছে। আমার বোন, সেও আমাকে অনেক সাহায্য করেছে। এই জায়গায় আসার জন্য আমার একটা স্কুল, যেটা জ্ঞানদীপ পাঠ ভবন, আমি প্রথম থেকে পড়েছি। সেখানে যখন আমি 6-এ যাই, তার আগে সেরকম আমি পড়াশোনায় ভালো ছিলাম না, কিন্তু সেখানে যাওয়ার পর আমার অনেক উন্নতি হয়েছে। এই স্থানে আসার মানে সবথেকে বড় অবদান আমার মনে হয় যে আমার জ্ঞানদীপ স্কুলটাই, জ্ঞানদীপ পাঠ ভবন। আমার নাম নাফিসা আঞ্জুম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ছোটকালিয়া। হ্যাঁ, জঙ্গিপুর ছোটকালিয়া।